السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে উপস্থিত হওয়ার, খুতবা শোনার, জুমার সালাতের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবীজির প্রতি, সর্বকালের সর্বযুগের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনাদের সামনে ধারাবাহিক আলোচনার বিষয় ইয়াউমুল হাসরাহ, আফসোসের দিন। কিয়ামতের মাঠে মানুষ যে বিষয়গুলো নিয়ে আফসোস করবে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা করছিলাম।
তার মধ্যে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে কিয়ামতের মাঠে মানুষ প্রথম যে বিষয়টা আফসোস করবে তা হচ্ছে, যদি আবার দুনিয়ায় জীবনে ফিরে যেতে পারতাম। কিয়ামতের মাঠে মানুষগুলো বলবে, আমি যদি আবার দুনিয়ার জীবনে ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে, হায় পৃথিবীতে আমি যদি আল্লাহর সাথে শিরিক না করে আসতাম। এক শ্রেণীর মানুষ বলবে, আমি যদি আল্লাহর সাথে কোনো ব্যক্তি বস্তুকে সমকক্ষ না করতাম তাহলে আজকে আমি ভালো থাকতাম। কিয়ামতের মাঠে আর এক শ্রেণীর মানুষ বের হবে, তারা বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আমি যদি মাটি হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে আর এক শ্রেণীর মানুষ বলবে, হায় আমি যদি আমার বিবেককে কাজে লাগাতাম কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে মানুষ বলবে, হায় আমি যদি শয়তানের পথে না চলতাম তাহলে কতই না ভালো হতো। এই বিষয়গুলো কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে, হায় হুতাশ করবে, কি করলাম আমি, কি আমার হয়ে গেল, কি আমার হবে, আমার কি পরিণত হবে আজকে। এরকম মানুষ কিয়ামতের মাঠে আফসোস করবে। দুঃখজনক ব্যাপার, কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে ঠিকই, কিন্তু সে আফসোসের আর কোনো সীমানা থাকবে না, আর কোনো পথঘাট থাকবে না, তার কোনো পদ্ধতি থাকবে না, তার কোনো পথ থাকবে না। এই ব্যক্তিটা যে অনুতপ্ত হলো, অনুশোচনা করবে, এ যে অপমানিত হবে, এ যে বুঝতে পারবে যে আমি দুনিয়াতে যা করে আসছি এটা ভালো করে নেই, এটা করার দরকার ছিল, কেন যে আমি করলাম না, বলবে। কিন্তু এ কথা শুধু মুখেই থাকবে, তার কোনো পথ পদ্ধতি বের হবে না, না আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো রাস্তা দেখিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার নবীকে বলছেন, আপনি আপনার উম্মত কি মানুষদেরকে আপনি জানান যে ওই দিনটা সম্পর্কে, যে দিন মানুষ কিয়ামতের মাঠে আফসোস করবে, বুঝতে পারবে কিন্তু কোনো পথ বের হবে না, হায় হুতাশ করবে, নিজের গালে নিজে থাপড় মারবে, নিজের বুকে চাপড়াবে, বুকে থাপড় মারবে, গালে থাপড় মারবে, হায় আমি কি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, আপনি জানান, তাদেরকে আপনি জানিয়ে দেন ওই দিনটা সম্পর্কে, ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরা, আপনি সুসংবাদ দেন তাদেরকে, তারা যেন কিয়ামতের মাঠে এসে তাদেরকে যেন আফসোস করতে না হয়, দুনিয়াতেই যেন সংশোধন হয়ে পরিবর্তন হয়ে আমার রাস্তায় থেকে, আমার দ্বীনের ওপর থেকে তারা যেন আমার কাছে আসতে পারে। নবী আপনি জানান তাদেরকে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের কি বিষয়গুলো বলছি কোরআন এবং হাদিস থেকে। এখন যদি কেউ এই কথাগুলো বোঝার পরে, জানার পরে যদি কেউ পরিবর্তন নিজেকে না করে, তাহলে ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায়, কিন্তু যে ব্যক্তি ঘুমের ভাব করে, ভান ধরে, তাকে কিন্তু ঘুমানো থেকে জাগানো সম্ভব নয়। আমরা জানলেন যে এই বিষয়গুলো কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে, তারপরেও যদি আপনারা গুরুত্ব না দেন তাহলে কিয়ামতের মাঠে আমাদেরকে অপমানিত হতে হবে। দেখেন, কিয়ামতের মাঠে আর এক শ্রেণীর মানুষ বের হবে, তারা তাদের আমলের জন্য, তারা তাদের কৃতকর্মের জন্য তারা কিয়ামতের মাঠে আফসোস করবে যে আমি কি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিন দিয়েছিলেন, ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু আমি সেটা না মেনে আমি শয়তানের একটা পথ অবলম্বন করে আসলাম, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সাহাবাগণ করে নাই, সালফে সালিহিন করেন নাই। এমন একটা কাজ আমি করে দুনিয়া থেকে আজকে কিয়ামতের মাঠে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির উপরে যুগে যুগে নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলকে তার উম্মত কোন দিকে চলবে, কোন রাস্তায় চলবে, তাদেরকে একটা পথ ও পন্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। আমাদেরকে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর প্রেরণ হয়েছেন, আমাদের উপর এসেছেন। শেষ উম্মত আমরা।
সে জামানার লোক। আমাদের উপরে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নবী হিসাবে, রাসূল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এবং এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ, একটা পন্থা, একটা দিন, ধর্ম, একটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই পথে নবীরা চলেছেন, নবী নিজেই চলেছেন, এবং আমরা যারা উম্মত, আমাদেরকেও চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। পবিত্র কোরআনে আছে যে মা আতাকুমুর রাসূল, নবী তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহকে ভয় করো। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দিতে, আযাব দিতে, কষ্ট দিতে কোনো পরোয়া করবেন না। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর নবী তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তা নবীকে যা দিয়েছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলেই আমরা আল্লাহর সেই দেখানো পথ, মৃত্যুর পরে আমরা প্রত্যেকে শান্তিময় স্থান জান্নাতে আমরা অবস্থান করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটা দিন দিয়েছেন, একটা পদ্ধতি দিয়েছেন। সেই দিন, সেই পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপরে পরিপূর্ণ করেছেন। মানে কোনো কিছু বাকি নেই, কোনো কিছু গ্যাপ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যা পদ্ধতি দিয়েছেন, যা দিন দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 19 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের জন্য নিয়ামত, এটা আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্ম তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করলাম, পছন্দ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ইসলাম ধর্মকে, এই দিনটাকে, দিন ইসলাম ধর্ম, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। এর মধ্যে কোনো গ্যাপ নেই, এর মধ্যে কোনো বাকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনি দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, পৃথিবীতে অনেক জাতি আছে, বিভিন্ন জাতির মধ্যে মানুষ লিপ্ত, নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইসলাম ধর্মটাকেই তিনি মনোনীত করেছেন এবং পছন্দ করেছেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যেই ব্যক্তি ইসলাম ধর্ম, দিন ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো মত, অন্য কোনো পথ যে ব্যক্তি চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই ব্যক্তি কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলো এই জন্য বলছি, আজকে মানুষ ইসলাম ধর্মের মধ্যে একটা যে নিয়ম আছে, একটা পদ্ধতি আছে, এই নিয়ম পদ্ধতি বাদ দিয়ে মানুষ তার মন গড়া, মানুষের মন যা চায়, প্রবৃত্তি যা চায়, সেইভাবে মানুষ চলে। এজন্য কিয়ামতের মাঠে একটা মানুষ মনে করবে, এক শ্রেণীর মানুষ বলবে, হায় আফসোস, আমি যদি মন গড়া কোনো আমল না করতাম, ইসলামিক ধর্মটা যদি মেনে চলতে পারতাম, তাহলে আজকে আমার এই দুর্দশা হতো না। তাহলে ইসলাম ধর্মে প্রত্যেকটা নিয়ম, আপনার মাথা থেকে পা পর্যন্ত
আপনি কিভাবে চলবেন। রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের একটা নিয়ম দিয়েছেন, কিন্তু আমরা সেই নিয়মটা ফলো করি না। সেই নিয়ম, সেই পদ্ধতি আমাদের বাংলাদেশের মধ্যে নেই। যেটা থাকার দরকার ছিল পার্লামেন্টে, সেখান থেকে পাশ হলে মানুষেরা সেভাবে চলতো, কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্র থাকার পরেও ইসলামিক শাসন আজকে দেশের মধ্যে নেই। আমরা যতটুকু পারি ইসলামিক নিয়ম নীতি মানার, বা যতটুকু আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করে যতটুকু আমল করতে পারি ততটুকুই, কিন্তু সারা বাংলাদেশে মানুষেরা যে ইসলামিক নিয়ম মেনে চলবে সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশ তৈরি করার তৌফিক দান করে দিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ আছে ইসলামের কিছু নিয়ম মানে আর কিছু মানে না, আংশিক মানে আংশিক ছেড়ে দেয়। মানে যেটা যতটুকু মন মতো হয়, মানে এটা আমার মন মতো, এটা আমি পালন করি। যেটা আমার মনে খায় সেটা আমরা পালন করি, যেটা আমাদের মনে ধরে না সেটা আমরা পালন করি না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যেটা ইসলাম ধর্মের মধ্যে যেটা ভালো লাগে, ইমাম সাহেব আজকে বক্তব্য দিল, ভালো লাগলো, আমল করলাম, কিন্তু আবার একটা হক কথা বলার পরে তার বিরুদ্ধে গেলে যদিও কোরআন হাদিসে আছে, কিন্তু সে বলে এটা আমাকে ভালো লাগলো না। তাহলে কেউ যদি আপনার মন মতো হলো আপনি আমল করলেন, আবার কোরআন হাদিসে থাকার পরেও আপনাকে বলা হলো কিন্তু মন মতো না, আপনার প্রয়োজনে না, কিন্তু আপনি পালন করতেছেন না, এটাকে বলা হয় আপনি আংশিক কোরআনটা মানলেন, আংশিক আপনি মানলেন না। ইসলাম ধর্ম আপনি আংশিক মানলেন, ইসলাম ধর্ম আংশিক আপনি ছেড়ে দিলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে, তাহলে মনে রাখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল আখিরাহ। যদি তোমরা এমনটি করো, কিতাবের কিছু অংশ মানো, ইসলাম ধর্মের কিছু অংশ মানো, আবার কিছু অংশ ছেড়ে দাও, তোমার মন মতো হলো এই জন্য মাল্লা, মন মতো না এই জন্য ছেড়ে দিলে কোরআন হাদিসে থাকার পরেও, তাহলে মনে রাখো দুনিয়ার জীবন তোমার হবে ধোঁকা। দুনিয়াতে তুমি হবে লাঞ্ছনাকর, অপমানিত হবে। ও ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে তোমার জন্য থাকবে শাস্তির ব্যবস্থা, আযাবের ব্যবস্থা। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমরা যা করি বলেন তো, সকল বিষয় জ্ঞান রাখেন একমাত্র তিনি কে? আমরা যা কিছু করি, যা কিছু ভাবি, সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে আজকে আমরা যারা কিতাবের কিছু অংশ, ইসলামের কিছু অংশ মানি, যেটা আমার মন মতো সেটা আমরা মানলাম, ইসলামের একটা বিষয় এটা মন মতো না এটা ছেড়ে দিলাম, এই আংশিক ইসলাম মানার কারণে দুনিয়াতে অপমানিত হবেন, কিয়ামতের মাঠে আপনার থাকবে লাঞ্ছনাকর অপমানিত শাস্তি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইমানদারগণ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম ধর্মটা মানতে হবে পরিপূর্ণ। যেটা মানতে পারবো না এটা আমাদের ব্যর্থতা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে পরিপূর্ণভাবে মানার। ইসলাম ধর্মের আলোকে যাদের জীবনটা আলোকিত, সাজানো গোছানো, ইসলামের নিয়ম নীতির মাধ্যমে যার জীবনটা সাজানো এবং গোছানো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন সম্পর্কে বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের জন্য আফসোস, তাদের জন্য আফসোস যারা নাকি নিজ হাতে গ্রন্থ কিতাব রচনা করে, একটা নিয়ম মানে, নিজেই একটা নিয়ম তৈরি করে ইসলাম ধর্ম বাদ দিয়ে নিজেই নিয়ম রীতি একটা মন গড়া কিছু আমল তৈরি করে আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিআইদিহিম সুম্মা ইয়াকুল, মানুষকে বলে দাও এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। তারা সামান্য কিছু অর্থের জন্য, সামান্য কিছু পৃথিবীর মায়া মমতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায় এবং ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে দেয়।
ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য আক্ষেপ, যারা নিজেরাই গ্রন্থ কিতাব তৈরি করে নিজের মন মতো আমল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য আক্ষেপ, তাদের জন্য দুর্ভোগ। তারা কিয়ামতের মাঠে আফসোস করবে, হায় আমি কি করে আসলাম, দুনিয়াতে যদি ইসলাম ধর্মটা মেনে আসতাম তাহলে কতই না ভালো হতো। আজকের এই 1 নম্বর পয়েন্ট, কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ আফসোস করবে, হায় আমি যদি মন গড়া কোনো আমল না করতাম। আজকে আপনি খেয়াল করেন আমাদের সমাজের মধ্যে অনেক আমল চালু আছে যেটা নবী করে নাই, ইসলাম ধর্মের মধ্যে নাই, আল্লাহ বলেন নাই, নবী রাসূল করেন নাই, সাহাবাগণ করেন নাই, এমন আমল এখনো দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত আছে। তারা মনে করে এটাই ইসলাম ধর্মের মধ্যে আছে, এটাই ইসলাম, অথচ ইসলাম ধর্মের মধ্যে আমল নাই। ইসলাম ধর্মের মধ্যে এই আমল নাই যে আমল দুনিয়ার মধ্যে চালু আছে। তার মধ্যে কয়েকটি আপনাদের সামনে বললে আপনারা সহজে বুঝতে পারবেন যে ইসলাম ধর্মের মধ্যে কি নাই। ইসলাম ধর্মের মধ্যে এই যে অনেক সময় আমরা কি করি, ধরা যায় আপনার ওই যে ঈদ মোবারক বললাম, ঈদ মোবারক বলাটা ইসলামের মধ্যে নাই, অথচ এটা চলমান আছে। আমাদের বিভিন্ন সমাজের মধ্যে দেখবেন সম্মিলিত মুনাজাত হয় মসজিদে, অথচ ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করেছেন মর্মে ইসলাম ধর্মের মধ্যে কোনো হাদিসে নেই, অথচ অনেক মসজিদে আপনি দেখেন চালু আছে। কবরের পাশে গিয়ে সম্মিলিতভাবে যে মুনাজাত করা হয়, ইমাম সাহেব আর মুসল্লি সহকারে যে হায় কান্নাকাটি সম্মিলিতভাবে করে, এটা ইসলাম ধর্মে নাই। এটা এমনি এমনি চলতেছে, মানুষ করে আসছে দেখে এখন মানুষ করে। এইরকম অনেক কিছু আছে যেগুলো ইসলাম ধর্মের মধ্যে নাই, যেগুলো দুনিয়াতে এখন মানুষ আমল মনে করে, ইবাদত মনে করে তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। তো এইরকম কিছু মন গড়া আমল যেটা ইসলাম ধর্মের মধ্যে নাই, এমন আমলের কারণে কিয়ামতের মাঠে মানুষ কি করবে, কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে, হায় আমি যদি দুনিয়াতে মন গড়া আমল না করতাম তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে আরেক শ্রেণীর মানুষ বের হবে, তারা বলবে যদি আমার আমল নামার খাতা আমার হাতে দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। এক শ্রেণীর মানুষের হাতে আমল নামার খাতা দেখার পরে ও আমল নামা পাওয়ার পরে বলবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, যার আমল নামার খাতা বাম হাতে দেওয়া হবে, সে বলবে হায় আফসোস, আমাকে যদি আমার আমল নামা নাই দেওয়া হতো, আমাকে যদি দেখা না হতো তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে যাকে বাম হাতে আমল নামার খাতা দেওয়া হবে ও জাহান্নামী, ও দুর্ভোগ, ও আফসোস করবে, হায় আফসোস আমার কি হলো, বাম হাতে খাতা পেয়ে গেলাম আমল নামার। আর যেই ব্যক্তিরা ডান হাতে আমল নামার খাতা পাবে সে তো আনন্দে আত্মহারা হবে। তো যেই ব্যক্তিটাকে বাম হাতে আমল নামার খাতা দেওয়া হবে সে কিন্তু আফসোস করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমি না জানতাম আমার হিসাব তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত হতো তাহলে এটাই ভালো থাকতো। মৃত্যু, মরণ এই পর্যন্তই যদি থাকতো তাহলে কতই না ভালো হতো। নাস্তিকরা তো বলে যে মৃত্যুর পরে কি হবে তুমি কি জানো, মানে তারা মৃত্যুর পরে যে পরকালীন জীবন, আখিরাতের জীবন তারা বিশ্বাস করে না। অথচ কোরআন বলছে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মানুষ বলবে মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো তাহলে এটাই ভালো হতো। তার মানে কি মৃত্যুর পরে তাকে আবার জীবিত করা হবে, তাকে বাঁচানো হবে। ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, সেদিন আমলনামা সামনে রেখে দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের সামনে সেই দিন আমলনামার খাতা দেওয়া হবে। অপরাধীরা খাতা দেখার পরে ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ভয় ভীতি তার ভিতরে চলে আসবে।
ভীতু হয়ে যাবে। ওয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এই আমলনামার খাতা যখন সে দেখতে পাবে, তার সামনে চলে আসবে, তখন সে বলবে হায় আফসোস, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এমন একটা খাতা, এই খাতার মধ্যে জীবনে একটা ছোট্ট পাপ করেছি এটাও এই খাতার মধ্যে দেওয়া আছে, জীবনে একটা ভালো কাজ করেছি এটাও এখানে দেওয়া আছে। হায় আফসোস, জীবনের সমস্ত ভুল ত্রুটি ভালো মন্দ সমস্ত কিছু সেই খাতার মধ্যে দেওয়া থাকবে, ও দেখতে পাবে আর আফসোস করবে তার আমলনামা দেখে, হায় আমি কি করে আসলাম। সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু, সেদিন প্রত্যেক উপস্থিত পাবে তার ভালো যা করেছে মন্দ যা করেছে সমস্ত কিছু সে খাতার মধ্যে দেওয়া থাকবে, সমস্ত কিছু সে দেখতে পাবে আর সে বলবে হায় আমি যদি আমার জীবনের এই খাতার মধ্যে এই বদ আমলটা যদি না থাকতো কতই না ভালো হতো। ও খাতা দেখবে তার বদ আমল আছে, খারাপ কাজ আছে, ও বলবে হায় ওয়ামা আমিলাত মিন সু, এই খাতার মধ্যে যদি মন্দ কাজগুলো আমি যা করেছি এগুলো যদি দেওয়া না থাকতো তাহলে কত ভালো হতো সে বলবে। অথচ জীবনের সমস্ত আমলগুলো তার খাতার মধ্যে দেওয়া থাকবে। এক শ্রেণীর মানুষ বলবে হায় আফসোস, আমাকে যদি এই আমলনামার খাতা বাম হাতে না দেওয়া হতো, মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত হতো তাহলে কতই না ভালো হতো। আফসোস করবে, কিন্তু আফসোসের কোনো সীমানা থাকবে না। প্রিয় উপস্থিতি, এজন্য আমরা প্রত্যেকেই খেয়াল করব, আমরা আমাদের আমলের ব্যাপারে, আমরা আমাদের ইবাদতের ব্যাপারে কে কতটুকু আমরা আমল শুদ্ধ এবং কে কি কর্ম করছি এ বিষয়টা আমাদেরকে ভাবার বিষয়, দেখার বিষয়। আসলে আমাদের জীবনটা এভাবে দেখতে দেখতেই চলে যাচ্ছে। অনেকেই বলেন যে দেখতে দেখতেই বুড়া হয়ে যাচ্ছে, চুলগুলো পেকে গেল, দাঁত খুলে গেল, আগের মতো আর খেতে পারি না, হাঁটতেও পারি না, দেখতে দেখতেই বুড়া হয়ে যাচ্ছে। জি, দেখতে দেখতেই আপনি বুড়া হয়ে যাবেন, দেখতে দেখতেই একদিন আপনি আজরাইলকেও দেখতে পাবেন। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি জানি না আপনাদেরকে কিভাবে বুঝালে আপনারা বুঝতে পারবেন যে কিয়ামতের মাঠে মানুষগুলো আফসোস করবে, কিন্তু আফসোসের কোনো সীমানা থাকবে না। এজন্য আমল করার ব্যাপারে সচেতন থাকবেন, আপনি কি আমল করবেন, কোন আমলটা করা উচিত, কোন আমলটা করা যাবে না, কোনটা নবী করতে বলেছেন, সাহাবারা কোনটা করেছেন, এটা আপনাকে দেখার পরে বুঝার পরে এরপরে আপনাকে আমল করতে হবে। নাহলে এই আমল করার কারণে, মানে বদ আর অসৎ আমল করার কারণে, কোরআন হাদিসে না থাকার কারণে, এমন কিছু আমল করার কারণে কিয়ামতের মাঠে আপনাকে আফসোস করতে হবে। কিয়ামতের মাঠে আর এক শ্রেণীর মানুষ বের হবে, তারা বলবে হায় আমি যদি আল্লাহকে স্মরণ করতাম, দুনিয়াতে যদি আমি আল্লাহর স্মরণে মগ্ন থাকতাম তাহলে কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে মানুষ তারা আল্লাহর জিকির, যে সময়টুকুর মধ্যে আল্লাহ জিকির করে নাই ওই সময়টুকুর জন্য কিয়ামতের মাঠে আফসোস করবে। কথা আবার বোঝেন, যে সময়টুকু আপনি আল্লাহ জিকির করেন নাই ওই সময়টুকুর জন্য কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জোরে বলেন নবীর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর, জান্নাতীরা দেখেন, জান্নাতি মানুষেরা যখন জান্নাতে প্রবেশ করবে তারা আফসোস করবে দুনিয়ার ওইটুকু সময়ের জন্য যেইটুকু সময়ের মধ্যে আল্লাহর জিকির করে নেই। ওইটুকু সময়ের জন্য জান্নাতীরা পর্যন্ত আফসোস করবে যে আমি কেন ওইটুকু সময়ের মধ্যে আল্লাহ জিকির করলাম না, আল্লাহর নামটা কেন আমি নিলাম না, আল্লাহকে আমি কেন স্মরণ করলাম না। ওইটুকু সময়ের জন্য জান্নাতীরা পর্যন্ত আফসোস করবে আমি কেন দুনিয়াতে ওই সময়টুকু বিলম্ব করলাম,
কেন আমি অযথা সময়টা ব্যয় করলাম, নষ্ট করলাম? আমি যদি আল্লাহর জিকির করে আজকে এখানে আসতে পারতাম তাহলে তো আমার জায়গা, আমি তো আরো সম্মানিত হতাম। আফসোস করবে, জান্নাতীরা পর্যন্ত আফসোস করবে, হায় কেন আমরা ওইটুকু সময় জিকিরবিহীন অবস্থায় আমরা কাটালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে অন্ধ করে উঠাবেন। এক শ্রেণীর মানুষ অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা সংকুচিত করে দিবেন, তার জীবনটা সংক্ষিপ্ত হয়ে যাবে, জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই ব্যক্তিগুলোকে অন্ধ হয়ে উঠাবেন। দুনিয়াতে যদিও তারা দেখতে পেত, চোখে আলো ছিল, কিন্তু কিয়ামতের মাঠে এসে অন্ধ হয়ে থাকবে। আল্লাহকে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়াতে আমরা দেখতে পেতাম, দুনিয়াতে আমাদের চোখে আলো ছিল, আজকে কেন আমাদের চোখে আলো নাই? কেন আমরা দেখতে পাচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে তুমি দূরে থাকতে, আমাকে স্মরণ করো নাই, আমার জিকির করো নাই। দুনিয়াতে যেমনি ভাবে আমাকে ভুলেছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে থাকলাম। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে আমাকে ভুলেছিলা, আমাকে স্মরণ করো নাই, আমার কথা স্মরণ করো নাই, ভুলে থাকতা যেমনিভাবে আমাকে স্মরণ না করে, আজকে আমি আল্লাহ তোমাকে অন্ধ করলাম আর তোমার কথা আমি ভুলে গেলাম, তোমাকে আর স্মরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন। যেই ব্যক্তিগুলো দুনিয়াতে আল্লাহ জিকির করবে না, তারা দুনিয়াতে তার জীবনটা কি হবে? সংক্ষিপ্ত হবে, সংকুচিত হবে। এত ইনকাম করবে, তার জীবনের মধ্যে কোনো বারাকা থাকবে না। এই দুনিয়াতে এটা ক্ষতি। আর দ্বিতীয় ক্ষতি হচ্ছে আমা, সে আখিরাতে দেখতে পাবে না, অন্ধ হয়ে থাকবে। দুনিয়ার জীবন হবে সংক্ষিপ্ত আর আখিরাতের জীবন হবে অন্ধকার। যারা কি করবে না? ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ জিকির যারা করবে না। আমরা কত ফালতু কথা বলে ফালতু সময় নষ্ট করি। একটিবারের জন্য মুখটাতে যে একবার সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ বলবো, মুখেই আসে না। মুখে সুবহানাল্লাহ আসে না, কিন্তু মুখে বিড়ি আসে। মুখে সুবহানাল্লাহ আসে না, মুখে জর্দা আসে, গুল আসে, গাঁজা আসে, কত কিছু আসে মুখের মধ্যে। কি মুখ তো নষ্ট হয়ে গেছে, কল্প তো নষ্ট হয়ে গেছে, কিভাবে আল্লাহ জিকির করবে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের বুঝিয়েছেন, মুফাসসিরগণদের বক্তব্য থেকে জানা যায়, ওয়া আকিমুস সালাতা লিযিকরি, সালাত আদায় করা এটাও জিকির। আপনি নামাজ পড়েন, এই নামাজ পড়াটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আবার যারা কোরআন তেলাওয়াত করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলছেন তোমরা কে আসো আমার এই কোরআনের এই জিকিরটাকে তোমরা গ্রহণ করবে। মানে কোরআনও হচ্ছে জিকির, কোরআন তেলাওয়াত করা এটাও জিকির, নামাজ পড়া এটাও জিকির। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 22 নম্বর আয়াতে বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূর মির রাব্বিহ, যে ব্যক্তির অন্তর ইসলামের জন্য উন্মুক্ত, যেই ব্যক্তির অন্তর ইসলাম ধর্মের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সেই ব্যক্তির অন্তর আল্লাহ রাব্বুল আলামিন আলোর মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহর জন্য, ইসলাম ধর্মের জন্য নিজের অন্তরটাকে আপনি উন্মুক্ত করবেন। ইসলাম ধর্মে যা আছে আপনি তাই মেনে নেবেন। ইসলামের জন্য আপনার জীবনটা চায়, ইসলামের জন্য মনটা চায়, ইসলামের জন্য একটু সময়টা দেব, এটা আপনার মনটা চায়। যার এই মনটা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মনটাকে আলোয় আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা উল্টোটা করবে, উল্টোটা, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, এবং যারা কি করবে, অন্তরটা যাদের কুলুষিত, আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওয়াইলুল লিল, এর অন্তরটা ধ্বংস করে দেবেন। এই ব্যক্তিটা দুনিয়া তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জন্য অন্তরটাকে উন্মুক্ত করে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আর আমরা কি করি? আজকে আপনাকে ছোট্ট একটা আমল শেখাবো। এই আমলটা যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ এই পরিপূর্ণ আপনার অন্তরটা আলোকিত হবে, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, দুনিয়ার জীবন প্রশস্ত হবে, বারাকাময় হবে, আর আখিরাতের জীবনটা আপনার শান্তিময় হবে। সুবহানাল্লাহ বলেন। এখন যে হাদিসটা আমি আপনাদের সামনে বাংলায় তর্জমা করে জানাবো, যেটা আপনারা শুনলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা আমল করবেন। বুখারীর মধ্যে হাদিস 3293 নম্বর হাদিসের বর্ণনায় এখানে এই একটা আমলের বিনিময়ে 5টা পুরস্কার। একবার সুবহানাল্লাহ বলেন। একটা আমলের বিনিময়ে 5টা পুরস্কার।